বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আর দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। বাংলায় অনুবাদ করেছেন যারা মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বোরহানউদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের। পাঠ করছিলাম পবিত্র কোরআনে বর্ণিত আদম আলাইহিসসালামের সৃষ্টির ঘটনাবলী সম্পর্কিত পর্বগুলি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা পাঠ করব তৃতীয় অংশটুকু। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলো, এ এক মহা সংবাদ যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ ঊর্ধ্বলোকে। তাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। আমার কাছে তো এ ওহী এসেছে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী। স্মরণ করো, তোমার প্রতিপালক ফেরেশতাদের বলেছিলেন, আমি মানুষ সৃষ্টি করেছি কাদামাটি থেকে। যখন আমি তাকে সুষম করব তখন তোমরা তার প্রতি সিজদাবনত হও। তখন ইবলিস ব্যতীত ফেরেশতারা সকলেই সিজদাবনত হলো। সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হলো। তিনি বললেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি ঔদ্ধত্য প্রকাশ করলে, না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? সে বলল, আমি তার থেকে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। তিনি বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও। নিশ্চয়ই তুমি বিতাড়িত এবং তোমার উপর আমার লানত স্থায়ী হবে কর্মফল দিবস পর্যন্ত। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। তিনি বললেন, তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের নয়। তিনি বললেন, তবে এটাই সত্য, আর আমি সত্যই বলি, তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করবই। বলো, এর জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। এত বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র। এর সংবাদ তোমরা অবশ্যই জানবে কিছুকাল পরে। 38 নম্বর সূরার 67 থেকে 88 নম্বর আয়াত। এই হলো কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে আদম আলাইহিসসালামের সৃষ্টির বিবরণ। আমি তাফসিরে এসব বিষয়ে আলোচনা করেছি। এখানে আমি উপরোক্ত আয়াতসমূহের সারমর্ম এবং এসব আয়াতের সাথে সংশ্লিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ বিষয়ে বর্ণিত হাদিসসমূহ উল্লেখ করেছি। আল্লাহই তৌফিক দাতা।